আজকে হচ্ছে ঈদ ডে 2। আমরা দুজনে প্রচুর মিষ্টি কিনে নিয়েছি। আমরা বাসে করে এসে এখন তারাতলাতে নেমেছি। ওই যে লঞ্চটা দাঁড়িয়ে আছে, আমরা ওই লঞ্চের দিকে এগোচ্ছিলাম। লাঞ্চে প্রচুর আইটেম ছিল, মনে হচ্ছে আমি বিয়ে বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে আজকে ওভারঅল ফুল লুক। মেয়েটার হচ্ছে ফেসিয়াল করবো, ওই জন্য বসে আছে। আজকের মেট্রো চলে এসছে, চলো সেই ড্রেসটা কিনতেই যাবো এক্ষুনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বি মাই চ্যানেল। তোমরা আমাকে দেখতেই পাচ্ছ, আমি সকাল সকাল উঠে একদম রেডি হয়ে নিয়েছি ঘুরতে যাব বলে। আজকে হচ্ছে ঈদ ডে 2, আজকে ঘুরতে যাব, ওই জন্য রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব কি করব সেটা তোমাদের জানাচ্ছি একটু পরে। চলো তার আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চা, যেটা ছাড়া আমাদের দিন শুরুই হয় না। তার সাথে ছিল ঈদ স্পেশাল সিমাই, পারোটা, চানাচুর, বিস্কুট আর মিষ্টি। এখন হচ্ছে বাজে 10টা 10। এখন আমরা বেরোবো, তার জন্য আর কি পুরোপুরি রেডি হয়ে গেছি। এই ড্রেসটা কালকে ও পরেছিল, আমি ওর ড্রেসটা পরেছি, আমার খুব পছন্দ হয়েছে বলে এই ড্রেসটা পরেছি। ও হচ্ছে একটা কুর্তি পরেছে সিম্পল। আমরা হচ্ছে আজকে যাব ওর দিদির বাড়িতে। আজকে হচ্ছে ঈদ ডে 2, গিয়ে ভীষণ মজা করব এবং অনেক অনেক জায়গায় ঘুরতে যাব। সেগুলো সব কিছু তোমাদেরকে শেয়ার করব। সেগুলো দেখার জন্য লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে বেরোনো যাক। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, চলো তাহলে তাড়াতাড়ি বেরোনো যাক। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, যেতে অনেকটা টাইম লাগবে। চলো তোমার রাস্তায় বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে টোটো অটোর জন্য অনেক ওয়েট করছিলাম, কিন্তু একটাও গাড়ি আসছিল না, যে কারণে একটা ভ্যান এসছে, ভ্যানেই উঠে পড়েছি। বহুদিন পর আমি ভ্যানে উঠেছি। আমরা এখন টোটো করে যাচ্ছি আমতলায়। আমতলাতে নেমে একটা মিষ্টির দোকানে চলে এসেছিলাম। আমতলায় ফেমাস জয়দেব মিষ্টান্ন ভাণ্ডার, ওখান থেকে আমরা মিষ্টি নিয়েছি। এই যে 2 বাক্স মিষ্টি নিয়েছি, আমি আরও দুজন মিলে নিয়েছি। ধর্নে মিষ্টি নেওয়ার পর আমরা বাসে করে এসে তারাতলাতে নেমেছিলাম। 235 বাস হবে হয়তো, আমার ঠিক মনে পড়ছে না। আমরা বাসে করে এসে এখন তারাতলাতে নেমেছি। আবার এখান থেকে একটা বাস ধরবো। বাসটা কোথায় নামাবে? বিচালিঘাট। তারপর ওখান থেকে লঞ্চ করে যাব, ওই পারে গিয়ে আবার টোটো করে দিদির বাড়ির সামনে। ও বাবা, এখনো অনেকটা প্রসেস বাকি আছে। চলো তাহলে বাসে উঠি, লঞ্চে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। ওই যে লঞ্চটা দাঁড়িয়ে আছে, আমরা ওই লঞ্চের দিকে এগোচ্ছিলাম। ওই লঞ্চটা করেই যাব। প্রায় 20 মিনিট মতো টাইম লেগেছিল, মানে এই পার থেকে ওই পারে নিয়ে গেছিলো। ফাইনালি এতটা জার্নি করার পর ওর দিদির বাড়িতে এসে পৌঁছালাম। এসেই স্নান টান করে ফ্রেশ হয়ে একদম ডাইরেক্ট লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে তো প্রচুর আইটেম ছিল, মনে হচ্ছে যেন আমি বিয়ে বাড়ি চলে এসেছি। ভাত ছিল, ভাজা ছিল 3 রকম, চিংড়ি মাছের মালাইকারি ছিল, কাবাব ছিল, ডাল ছিল, চিকেন কষা ছিল, পাঁপড়, চাটনি, স্যালাড, মিষ্টি, প্রচুর আইটেম। এত খাবার খেয়েছি যে আমার শরীর আইঢাই করছিল। আর খাবারগুলো খুব টেস্টি ছিল। খাবারের লাস্ট পাতে চাটনি পাঁপড় না খেলে খাবার খেয়ে মন ভরে না, সাথে ছিল মিষ্টি। আহা! লাঞ্চ করার পর বসে একটু আড্ডা মারছিলাম, দেখি ওর দিদির মেয়ে একটু ঘুরতে যাচ্ছে মেলায়। গুড ইভিনিং টু এভরিওয়ান। তোমরা হয়তো ভাবছো যে আমি এরকম সেজে গুজেছি, তখন ভিডিওটা আর কি এন্ড করা হয়নি। আমি আসলে ওর দিদির বাড়িতে আসার সময় অনেক লেট হয়ে গেছে, ওই কারণে আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। এসে লাঞ্চ করে নিয়েছিলাম, লাঞ্চের ক্লিপ নিয়েছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। আর তারপরে হচ্ছে গল্প করতে করতে কোনো ক্লিপ নেওয়া হয়নি, ওই কারণে এখন হচ্ছে রেডি হয়েছি, আমরা মেলায় যাব ঘুরতে। ওই কারণে আবার ভিডিওটা এখান থেকে শুরু করছি। মেলায় যাই, গিয়ে কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। দাঁড়াও তোমাদেরকে আমার এই ফুল লুকটা একবার দেখাই। আমি আজকে সারারা পরেছি, দাঁড়াও দেখাচ্ছি। কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। এই ড্রেসটা আমার খুব পছন্দের, আমি পুজোতে নিয়েছিলাম, একদিনই পরেছি, তারপর এই সেকেন্ড টাইম পরলাম। এটা হচ্ছে মেলার ফ্রন্টটা, ঢোকার মুখে এরকম লাইটিং ছিল। তারপর মেলাতে ঢুকতেই যেটা চোখে পড়ে মেনলি নারকল দোলনা। মেলাতে এসে বা মেয়েদের বাইরে বেরোলে যেটার প্রতি সব থেকে বেশি আকর্ষণ থাকে ফুচকা, তাই খেয়ে নিয়েছিলাম প্রথমেই ফুচকা।
মেলাতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এতটা ক্রাউড ছিল যে কারণে আমরা ফুচকা খাওয়ার পর চলে এসেছিলাম একটা গার্ডেন বা পার্ক বলতে পারো, বাচ্চাদের পার্ক, দোলনা, স্লিপ সব কিছুই ছিল। ওর পাশেই ছিল গঙ্গা, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, যে প্রচণ্ড পরিমাণে গরম ছিল ওই কারণে আমরা ওইখানটাতে চলে গেছিলাম। তারপর আমি যে এই সিঁড়িটা থেকে নামছি দেখতে পাচ্ছ, এর উপর থেকে যে আর কি ক্লিপগুলো নিলাম, আর কি রাইড চলছিল যে ক্লিপগুলো, ওগুলো যাতে ভালো আসে ওই জন্য আমি ওর উপরে উঠে ওই রাইডের ক্লিপগুলো নিলাম তোমাদের জন্য। মেলাতে এত পরিমাণে ভিড় যে আমরা কিছু করতেই পারছি না। এখন একটু রিলস ভিডিও করে মেলাটা ঘুরবো, খাওয়া দাওয়া করবো। চলো দেখতে থাকো। তারপর এই রাইডটার সামনে আমরা চলে এসেছিলাম, যেহেতু ওর দিদির মেয়ে এই রাইডটা চড়ার জন্য খুব বায়না করছিল। এই যে এইটা হচ্ছে ওর দিদির মেয়ে, তোমার তো দেখালামই, খুব বায়না করছিল ও চড়ার জন্য, আর খুব মজাও করছিল। আমি ঠিক নাম জানি না এই রাইডটার। এই যে একজন পাশে দাঁড়িয়ে ভিডিও করছে। আমরা মেলা থেকে বেরিয়ে গেছিলাম, যেহেতু প্রচুর পরিমাণে ক্রাউড ছিল। আসার সময় যে 3টে আইসক্রিম নিয়েছিলাম, আমি সেই আইসক্রিমটা এনজয় করছিলাম। ভেবেছিলাম যে আইসক্রিমটা খুব ভালো খেতে হবে, কিন্তু কোয়ালিটি অতটা ভালো ছিল না। আমাদের এখানে এই আইসক্রিমের কোয়ালিটিটা রলিকে পাওয়া যায়, দারুণ টেস্ট হয় খেতে। তারপরে আমরা এই যে রোডটা দিয়ে আসছিলাম, এত সুন্দর লাইটিং দিয়েছে, মেনলি এই লাইটিংটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। দেখতে থাকো, তোমরা আরও সুন্দর সুন্দর লাইটিং দেখতে পারবে। এই যে এই লাইটিংটা ছিল মেনলি মসজিদের সামনেই, খুব সুন্দর লাইটিং দিয়েছিল, ঝর্ণাটাও হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আমরা যাওয়ার সময় দেখাতে পারিনি এগুলো, কারণ আসার সময় একটা অন্য রোড দিয়ে এসেছিলাম। দিদির বাড়ির সামনেই একটা মেলা হয়, লাইটিং তোমার খুব পছন্দ হয়েছে। তারপর এই যে এইটাও খুব সুন্দর দিয়েছিল জলের উপর থেকে। তারপর আমরা যে অন্য রোডটা দিয়ে আসছিলাম বললাম না, ওই রোডের ওখানে এইরকম মিনি চেন টাইপসের দিয়েছিল। আমরা রুমে চলে এসেছি মেলা থেকে ঘুরে, একটা মেলা থেকে ঘুরে চলে এসেছি, আবার একটা মেলাতে যাব। এত গরম হচ্ছে, মেলাতে এত ভিড় ছিল যে কি বলবো, মানে বলার নেই। পুরো ঘেমে টেমে স্নান হয়ে গেছি, সবাই চলে এসেছি। সবাই ওই দেখো, সে একজন মেকআপ করছে বসে বসে। এবার হচ্ছে অন্য একটা মেলাতে যাব, একটু পরে যাব, সেইগুলোও তোমাদেরকে শেয়ার করব। যখন যাব আবার তখন দেখা হবে। এখন খুব গরম লাগছে, একটু রেস্ট নিই। মেলা থেকে ঘুরে এসে ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেছে। এবার এই মেয়েটার হচ্ছে ফেসিয়াল করবো, ওই জন্য বসে আছে, ফেসিয়াল করিয়ে দেবো। আমি কিন্তু খুব সুন্দর ফেসিয়াল করি, একটা টাইমে পার্লারে কাজ করতাম। যারা যারা আমার কাছ থেকে ফেসিয়াল নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো অবশ্যই। দেখো এই স্ক্রাবটা লাগাচ্ছি। হাসিস না তুই। কি অবস্থা। রাতের বেলা ওকে ফেসিয়াল করার পর আর কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি। ওর ফেসে খুব সুন্দর একটা গ্লো এসেছিলো, তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করব, যেহেতু রাতের বেলা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ওই কারণে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালবেলা, এটা হচ্ছে একদম সকালবেলা উঠে, সকালবেলা ফ্রেশ হয়ে একদম পরোটা, সিমাই, ভাজা সিমাই, দুধ সিমাই, এমনকি চিকেন, রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। এইসব আমাকে ব্রেকফাস্টে খেতে দেওয়া হয়েছিল। সকালবেলা আমি এত হেভি ফুড খাই না, তাও খেয়েছিলাম, যেহেতু বাড়ি চলে আসবো। এখন বাড়ি চলে যাব, তার জন্য রেডি হয়ে গেছি। ও এখন থাকবে, ও যাবে সেই সন্ধ্যেবেলা, আমি এখন চলে যাব। চলে আসছি। ওর দিদির বাড়ি থেকে বেরিয়ে ওর জিজু আমাকে একটা বাসে তুলে দিয়েছিল, ওই বাসটা করে আমি এক্সাইড নেমেছিলাম। এক্সাইড থেকে মেট্রো ধরে এখন যাব আমি আমার বাড়িতে। গড়িয়া একটা টিকিটটা টাকার ভিতর ঢুকে গেছিলো, আমি দেখতে পাইনি সেটা। আমি এখন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের মেট্রো এখনো আসেনি। আমার আজকের মেট্রো চলে এসছে, এই মেট্রোটা করেই যাব। আমি নামবো হচ্ছে গড়িয়ায়। মেট্রোর মধ্যে আর কোনো ক্লিপ নিইনি। তারপর চলো আমি এবার বাইরে বেরোই, আবার তোমাদের সাথে দেখা করছি। মেট্রো থেকে নামার সাথে সাথে বাইরে বেরোতেই দেখি বাস চলে এসছে, ওই জন্য আমি একদম তাড়াতাড়ি করে বাসে উঠে পড়েছি। বাসে করে গেলেই আমার বাড়ি তো বাড়িপুরে, তোমরা জানো, একদম পুরো বাড়িপুরেরও আগে খাসমল্লিকে আমার বাড়ি, একদম পুরো আমার বাড়ির সামনেই নামিয়ে দেয় বাস। ওখান থেকে এই যে একটুখানি হেঁটে হেঁটে আমার বাড়িতে আসতে হয়, জাস্ট 2 মিনিট হাঁটা।
এই যে বাড়িতে চলে এসেছি। মা, হ্যাঁ বাবা গরম, কি গরম। দেখেন ওই দাম একটা, হ্যাঁ দাও। কি তো মুখে বেরিয়েছে একদিন আগে। হ্যালো এভরিওয়ান, আমি যে ওই যে ওর দিদির বাড়ি থেকে আসার সময় যে ওই বাসের ক্লিপটা, ওই লাস্ট ক্লিপ নিয়েছি। তারপর থেকে আর কোনো ক্লিপই আমার নেওয়া হয়নি। বাড়ি এসে এত টায়ার্ড লাগছিল যে আর কি, অনেক জামা কাপড় ছিল, সব জামা কাপড় কাচাকুচি করে স্নান করেছি। স্নান করে লাঞ্চ করে ওই যে ঘুমিয়ে পড়েছি। 4টের সময় উঠেছি, হচ্ছে ওই 6:30টার দিকে মোটামুটি উঠেছি। উঠে তারপরে আবার রেডি হয়েছি, কারণ কালকে হচ্ছে পয়লা বৈশাখ। আজকে হচ্ছে লাস্ট কিছু কেনাকাটা বাকি আছে পয়লা বৈশাখের জন্য। আমি কোনো ড্রেস কিনিনি যে কালকে কোনো ড্রেস পরবো বা কী করবো, আমি কিচ্ছু কিনিনি। কালকে অনেক কিছু প্ল্যান আছে, কিচ্ছু করিনি। সেই ড্রেসটা কিনতেই যাবো এক্ষুনি, তার জন্য আর কি রেডি হয়েছি। সেলে যাব এবং তারপরে হচ্ছে আজকে কি কি কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তাই ভাবলাম ভ্লগটা এন্ড না করে আর একটু কন্টিনিউ করে নিই ভ্লগটা, তারপর লাস্টে গিয়ে এন্ড করে দেবো। কী কী কেনাকাটা করেছি এটা নিয়ে এন্ড করে দেবো। আমি বাজার থেকে কেনাকাটা করে চলে এসেছি। বাজারে অত্যাধিক পরিমাণে, এত পরিমাণে ভিড় হয়েছে যে মানে একটা মানুষ যে হেঁটে যাবে, হেঁটে যাওয়ার মতো কোনো স্পেসই নেই। মানে অজস্র পরিমাণে আজকে লাস্ট দিনকে মানুষ এসছে, মানে অগুন্তি মানুষ। এতটা যে ভিড় হতে পারে কোনো আইডিয়াই আমার ছিল না। যাই হোক, আমি বাড়িটারি চলে এসেছি। এসে এখনো ফ্রেশ হইনি, ফ্রেশ হবো। খুব টায়ার্ড আমি, ওই কারণে আর কি তেমনভাবে কিচ্ছু দেখিনি। আর মানে কালেকশানও সব শেষের পর্যায়ে, লাস্ট দিনকে গেলে যেটা হয় আর কি, মানে কালেকশানও খুব একটা ভালো ছিল না, খুব একটা আমার পছন্দ হয়নি কালেকশান। ওই জন্য যা একটা পছন্দ হয়েছে, একটা সিম্পল একটা কুর্তি নিয়ে চলে এসেছি। আর কিচ্ছু কিনিনি, দেখিনি। 2-3টে দোকান দেখেছি, পছন্দ হয়নি। লাস্ট একটা দোকানে পছন্দ হয়েছে, যেটা পছন্দ হয়েছে নিয়ে চলে এসেছি। বেশি আর কি ঘাটাঘুটি করে দেখিনি, আমার ইচ্ছাও করছিল না যে ঘুরে ঘুরে দেখি, কারণ আমি ভীষণ পরিমাণে টায়ার্ড। বাজারে এতটা পরিমাণে ভিড় আছে, তোমাদের তো সেটা বললাম, সেই কারণে আমি আর কি কোনো রকম কোনো ক্লিপ নিতে পারিনি। যাই হোক, কি বলবো বুঝতে পারছি না। আশা করছি আমার ঈদের এই ডে 2 এর ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে এবং আরও প্রিয় মানুষদের সাথে। অবশ্যই শেয়ার করো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল, টাটা।